আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার এই ঘরে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই দিল থেকে রব্বুল আলামিনের জন্য শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজকে রমজানের শেষ জুমা। এই জুমাটা শরীয়তের ভাষায় আলাদা কোনো নাম না থাকলেও পৃথিবীর বিভিন্ন দেশে এটার নাম আছে জুমাতুল বিদা বা বিদায়ী জুমা। এই যে রমজান আসছে, এলো, পেলাম, আবার চলে গেল, এর মাঝে অনেক ঘাটতি আমাদের ছিল, আছে। আগামী রমজান আল্লাহ মাবুদ জানেন যে আমরা আবার পাবো কিনা, আর পেলেও গত করোনাতে যে পরিস্থিতি আমাদের ছিল, এটা স্বাভাবিক পরিস্থিতি আসবে কিনা জানি না। এই বছরের দোকান, শপিং, ব্যবসা, মল গিয়ে দেখেন, অন্যান্য রোজায় 10টার পরেই পুরো মার্কেট শপিং ব্যস্ত হয়ে যায়, গাড়ির আনাগোনায় রাস্তার যানজট লেগে যায়। কিন্তু এবার কিন্তু এরকম হয় নাই, যানজট ওই রকম নাই, মানুষের ব্যস্ততা ওই রকম নাই। তার মানে করোনার যে ঘাটতি, এই ঘাটতিটা আমরা এখনো কুলায় উঠতে পারি নাই। আগামী রমজান পাবো কিনা জানি না, আর পেলেও সেটা স্বাভাবিক থাকবে কিনা তাও জানি না। সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা এই রমজান অন্যান্য গত রমজানের চেয়ে ভালো চালিয়েছেন, ভালো রেখেছেন, ভালোভাবে একটা পরিবেশ নিজেদের মতো করে ইতিবাচক একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানের শেষ জুমায় কিছু বিশেষ বিষয় সবসময় থাকে গতানুগতিক, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। রমজানের এই শেষ জুমায় যে বিষয়গুলোর উপর আমাদের আলাদা করে ফোকাস দেওয়া উচিত, তার মধ্যে একটা হচ্ছে এইটা যে আমরা যাকাতের মাসালা শুনেছি। যাকাত কার উপর ওয়াজিব হয়, যাকাত কাকে দিতে হয়, যাকাত দেওয়ার উপযোগীকে, নেওয়ার উপযোগীকে। ফিতরার ব্যাপারে আমরা তেমন একটা শুনি নাই। ফিতরার যাকাতের মাঝে খুব বেশি পার্থক্য নাই। যাকাত এবং ফিতরা এই দুইয়ের মাঝে যাকাতকে দেওয়া হয় তোহরাতাল লিল মাল, আপনার যে সম্পদ, এই সম্পদকে পবিত্র করার জন্য যাকাত দিতে হয়। আর আমি যে রোজা রাখছি, এই রোজাকে পবিত্র করার জন্য ফিতরা দিতে হয়। তার মানে রোজা সবার উপরে ফরজ, যাকাত সবার উপরে ফরজ নয়। তাহলে ফিতরাটা কার উপরে ফরজ? যাকাতের বেলায় শর্ত হচ্ছে যে মিনিমাম 52 ভরি রূপা অথবা সমপরিমাণ টাকা, সমপরিমাণ সম্পদ, যেভাবেই হোক। এই মুহূর্তে যদি কারো কাছে 55,000 টাকার মতো সম্পদ থাকে সাংসারিক প্রয়োজনের বাইরে, এবং এটা যদি 1 বছর পরিমাণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর যাকাত দিতে হয়। আর যদি এরকম হয় 52.5 ভরি রূপা, এক কথায় বললে 55,000 টাকার সম্পদ আপনার কাছে এই মুহূর্তে আছে এবং ঈদের দিনও থাকবে, কিন্তু 1 বছর হয়নি। 1 বছর হলে যাকাত ফরজ হয়। 1 বছর যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে ফিতরা ওয়াজিব হয়। যদি 1 বছর হয় এই সম্পদ, তাহলে কি ফরজ হয়? কি ফরজ হয়? যাকাত। আর যদি 1 বছর না হয়, আপনার কাছে মিনিমাম 55,000 টাকা আছে কিন্তু 1 বছর হয় নাই, তাহলে কি দিতে হবে? ফিতরা। কি দিতে হবে? ফিতরা। এবং ফিতরার ব্যাপারে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমিন মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। গরীব মানুষের খাদ্য হিসেবে এই যাকাতুল ফিতরাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। গরীব মানুষকে খাবার দেওয়ার একটা উপলক্ষ। আরেকটা উপলক্ষ হচ্ছে যে রোজাকে পবিত্র করার জন্য। এখন অনেকেই বলবেন, হুজুর যারা রোজা রাখছে তারাই না রোজার পবিত্র করবে, তারা ফিতরা দিবে। আমি তো রোজা রাখি নাই,
যারা রোজা রাখেন নাই তারা ফিতরা দিবেন কিনা। দ্বিতীয় উপলক্ষ তুহমাতাল লিল মাসাকিন, রোজা রাখেন অথবা না রাখেন, যদি আপনার কাছে 55,000 টাকার সম্পদ এই মুহূর্তে থাকে, ঈদের দিনও থাকে, ঈদের দিনও থাকবে, 1 বছর হয় নাই, আপনাকে ফিতরা দিতে হবে, ফিতরা ওয়াজিব। আপনি এবং আপনার অধীনে যারা আছেন তাদের সকলের পক্ষে, আপনার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সকলের প্রত্যেকে মিনিমাম ফিতরা আপনাকে দিতে হবে, ফিতরা ওয়াজিব। এক কথায় যদি বলি, ঈদ উল ফিতরের দিন যার কাছে যাকাত ওয়াজিব হওয়ার সমপরিমাণ সম্পদ যার কাছে থাকে, হয়তো 1 বছর হয়নি, তাকে ফিতরা দিতে হবে। ফিতরা কাদের পক্ষ দিবেন? পরিবার অধীনে আমার যারা থাকে, স্ত্রী, সন্তান এবং রোজগারবিহীন সাবালক সন্তানের পক্ষ থেকে আমাদের দিয়ে দেওয়া উচিত। এই জন্য আমার পোষ্য যারা, তাদের প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা দেওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন ধরনের ফিতরা বেটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগলাহা সামানান ওয়া আনফাসুহা ইনদা আহলিহা, দাতার নিকট যেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি মূল্যবান, তিনি তা দিয়ে ফিতরা দিবেন। আমাদের দেশে একটা কমন কথা হয়েছে যে ফিতরা কত? হুজুর 75 টাকা। ফিতরা কত? 75 টাকা। এটা হচ্ছে যে একদম ল কোয়ালিটির ফিতরা, একদম ল কোয়ালিটির ফিতরা হচ্ছে 75 টাকা, একদম ল কোয়ালিটি। ফিতরার ব্যাপারে এটা মাথায় রাখতে হবে, ফিতরার ব্যাপারটা সবার জন্য একরকম না। আমরা শুধু 75 টাকা এত ভাবে প্রচার করছি, এর উপরে যে আরো 3-4টা ধাপ আছে এটা আমরা জানি না। এবং বিশেষ করে আমাদের যখন তালিকা দেওয়া হয় সবার আগে 75টা দেওয়া হয়, খবরে যখন বলে সবার আগে 75টাই বলে, যার ফলে এইটাই বেশি প্রচার হয়। দেখা গেছে রিক্সাওয়ালা 75 টাকা দেয়, কোটি টাকার বসুন্ধরার মালিক উনিও যদি 75 টাকা দেওয়া হবে, একরকম না। যদি গম এবং আটা দিয়ে দেয় তাহলে হবে 75 টাকা, এর উপরে হচ্ছে 280 টাকা একজনের ফিতরা, এর চেয়ে ভালো কিছু দিয়ে যদি দেয়। এরপরে হবে যে 1320 টাকা, এর চেয়ে ভালো কিছু। এরপরে 1650 টাকা, এর আরো হাই কোয়ালিটি। লাস্ট পনির দিয়ে খেজুর দেওয়া 2310 টাকা একজনের ফিতরা। এটা কে কাকে দিবে? এটা কাদের জন্য? পুরো রমজান ব্যাপী আপনি রোজা রাখছেন, সেহরি খেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে, মাছ, মাংস, গোশত যেটা মনে চাইছে সেটা আনতে পারছেন। আরেকজন লোক যে যা মন চাইছে সে বাজার থেকে কিনতে পারে নাই, বাজারে গিয়ে দেখছে সবচেয়ে কম দামি তরকারি কোনটা আছে, সবচেয়ে ডরম মাছ কোনটা আছে, বাজারে শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, একদম নিচের যে পচা গন্ধ মাছ হয়ে গেছে, কিছুক্ষণ বলেই পচে যাবে, তার কাছে টাকা নাই, সে এই মাছটা কিনে এনে সেহরি খাইছে। আর আপনি যা মন চাইছে তা কিনে সেহরি খাইছেন। দুইজনের তৌফিক কি একরকম? যা মন চাইছে তাই খাইতে পারছেন, আপনি যদি 75 টাকা দেন, এটা হয়? এটা হয় না। এই জন্য আপনাকে আল্লাহ যেই তৌফিক দিয়েছে আপনি সেই তৌফিক দিবেন। যদি আপনি রিক্সাওয়ালার তৌফিকে দেন, আল্লাহ আপনাকে রিক্সাওয়ালার জায়গায় নিয়ে আসবে। আর আল্লাহ আপনাকে যেই পরিমাণ তৌফিক দিয়েছে আপনি যদি সেটাকে মূল্যায়ন না করেন, তার মানে আপনি এই তৌফিকের উপযুক্ত না, আপনি এই তৌফিকের উপযুক্ত না। পৃথিবীতে সবচেয়ে অপমানী মানুষ যারা কারণ জানেন? কিপটা মানুষ। পৃথিবীর সব সম্পদ যদি ওরে বানায় দেওয়া হয়, আপনি এটার মালিক, কিন্তু যদি কিপটা হয়, তার সে বেজ্জতি লোক আর দুনিয়াতে নাই। কারণ সে যতই সম্পদ থাক, মানুষ এখন সম্মান দেয় কেন? হয় সম্পদ থাকলে সম্মান দেয়, নাহলে ক্ষমতা থাকলে সম্মান দেয়। একজন লোকের ধরেন ক্ষমতাও আছে, টাকা পয়সা আছে, কিন্তু কিপটা, সম্মান আছে? ঘরের লোক থেকে ডাস্টবিনওয়ালা পর্যন্ত, মুসিওয়ালা পর্যন্ত তার সম্মান দিতে রাজি না। টাকা পয়সা থেকে কি লাভ আপনার, সম্মান যদি না থাকে? আড়াল থেকে যদি মানুষ আপনারা থুতু ফেলে, এই টাকা পয়সার ফায়দা কি? এই জন্য ফিতরা সবাই 75 দিয়েন না। গরিব মানুষ যারা ঠিক মতো সেহরি খাইতে পারে নাই, তার কাছে কিছু টাকা হয়তো আছে, ওই হিসেবে ফিতরা ওয়াজিব, তাহলে উনি যদি ফিতরা দেয় তাহলে 75 টাকা দিয়ে দেখ। আপনার আল্লাহ তাআলা ভালো একটা বিল্ডিং এ থাকার তৌফিক দিছে, আপনি ভালো একজন ব্যবসায়ী, আল্লাহ আপনার সন্তান পরিবারের পরিজন নিয়ে অভাবের কষ্ট দেয় নাই, তাহলে আল্লাহ আপনি কেন 75 টাকা দিবেন? এই জন্য একটু বাড়ায় দেওয়া। সাদকাতুল ফিতরের মাসাইল,
সদকাতুল ফিতর কখন দিবেন? ঈদের আগে ফিতরা দেওয়া উত্তম। আমরা অনেক সময় ঈদের দিন সকালবেলা নামাজের আগে দিই। অনেকেই বলে যে নামাজের আগে দাও, না না, নামাজের আগে দিলে আপনি ঈদের দিন সে কি করবে বল? ঈদের আগের দিন তারা টাকাটা দিলে সে তার মন মতো কিছু কিনে নিয়ে এসে ঈদের দিন খাইতে পারবে। এই জন্য ফিতরাটা কখন দেবো আমরা? ঈদের দিন না ঈদের আগে? ঈদের আগে। ঈদের দিন দিতে পারেন যদি না দিয়ে থাকেন, বাকি ঈদের আগের দিন দিলে ভালো। এটা ঈদের আগে দিয়ে দিবেন। ফিতরা একজনকে একটা ফিতরা ভাগ করে দিতে পারেন, অথবা একজনকে একটা পুরো ফিতরা দিয়ে দিতে পারেন। দুই দিকে উত্তম। একজনকে আপনি একটা ফিতরা পুরা দিয়ে দিতে পারেন, তার একটা ফিতরা পুরাপুরি দিবেন যেই লোকটা আত্মমর্যাদাশীল, তার হাত চাইতে লজ্জা লাগে, হাত পাততে লজ্জা লাগে। আর কিছু মানুষের হাত পাততে লজ্জা লাগে না, আপনার কাছ থেকে নিছে, আমার কাছ থেকে নিছে, এর কাছ থেকে নিছে। এই ধরনের লোকের একটা ফিতরা 5 ভাগে ভাগ করে দিবেন। কারণ সে তো আপনি, তারা যদি দুনিয়ার সব ফিতরাও দেন, সে আবার গিয়ে আরেক দরজা হাত পাতবে। কিন্তু কিছু মানুষ আছে যারা হাত পাততে পারে না, লজ্জায়। এই সমস্ত মানুষকে 2-3টা ফিতরা একসাথে করে 500 টাকা তার হাত তুলে দেন, ভাই এটা আপনার ঈদের গিফট। ফিতরা এটা তো বলার দরকার নেই। আত্মমর্যাদাশীল মানুষকে পরিপূর্ণ ফিতরা দিবেন। আর যারা আত্মমর্যাদা নাই, ফকিরের সব রক্তের মধ্যে মিশে গেছে, আপনি যদি সব ফিতরা তারা দিয়ে দেন, একটা গরুর কোরবানিও তার জন্য দিয়ে দেন, সে আরেক জায়গায় গেটের দূরে গিয়ে বলবো আমার গোশত 2টা দেন। এই ধরনের লোকের ফিতরা ভাগ করে দিবেন। আর যারা আত্মমর্যাদাশীল এদেরকে পরিপূর্ণ দিবেন, যাতে অন্য কোথাও যাইতে না হয় তার। এবং রোজা এবং ফিতরা দুটি ইবাদত আলাদা আলাদা। যেটা বললাম, রোজার শুদ্ধতার জন্য ফিতরা দেওয়া। তাহলে রোজা না রাখলে কি ফিতরা দিবেন না? রোজা রাখেন অথবা না রাখেন, ফিতরা দিতে হবে আপনাকে। রোজা রাখেন না, এটার জন্য আলাদা জবাব দিবেন। এবং সদকাতুল ফিতর এর বিষয়ে স্ত্রী লোক যদি সচ্ছল হয়, ধরেন যে আপনার পরিবারের কাছে আলাদা করে টাকা আছে, আপনার পরিবারের সম্পদটা আলাদা, তাহলে সেক্ষেত্রে সদকাতুল ফিতর স্বামীর উপর ওয়াজিব না, স্ত্রীর উপর ওয়াজিব। স্বামী যদি চায় স্ত্রীটা দিয়ে দিতে, তিনি দিয়ে দিতে পারবেন। এবং গরিব মিসকিন, এক কথায় যার নিকট 55,000 টাকার পরিমাণ সম্পদ এই মুহূর্তে যার কাছে নাই, তিনি ফিতরা খেতে পারবেন। যার কাছে মিনিমাম 55,000 টাকা নাই, এটা গত শুক্রবারে বলেছিলাম, আজকে আবারও রিপিট করি। অনেক রিক্সাওয়ালা আছে যারা প্রতিদিন টাকা কামাই করে, তার ফিক্সড ডিপোজিট আছে 50,000 টাকা, ডিপিএস আছে 1 লক্ষ টাকা। এই ধরনের লোককে আপনি ফিতরা দিতে পারবেন না, যদিও সে রিক্সা চালায়। তার কাছে 1 লক্ষ টাকা আসে না? নাই। অনেক লোক আছে ঘর ভাঙ্গা, পানি পড়ে, সুদে লাগায় আছে 1 লক্ষ টাকা। আমাদের দৃষ্টিতে সে গরিব, শরীয়তের দৃষ্টিতে সে গরিব নয়। তাহলে গরিব আপনার কাছে মনে হইলেই গরিব নয়। একজন লোকের ভাঙ্গা ঘর, কিন্তু 1 লক্ষ টাকা সে যদি সুদে লাগায় রাখে, সে কি গরিব? সে যদি ফিতরার জন্য আসে, তার ফিতরা দেওয়া যাবে না। যার কাছে আসলেই 55,000 টাকা নাই, অনেক লোক দেখবেন যে বিল্ডিং বানায় ফেলছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই মুহূর্তে তার ঘরে কেনার মতো চাইলে টাকাও নেই, শুধু বিল্ডিংটাই আছে। এরকম লোক আপনার কাছে মনে হবে আসলে সে ধনী, শরীয়তের দৃষ্টিতে এই লোক গরিব, এই লোককে আপনি ফিতরা দিতে পারেন। যার কাছে এই মুহূর্তে 55,000 টাকার সম্পদ নাই, তাকে আপনি ফিতরা দিতে পারেন। এবার বিল্ডিংওয়ালা হোক আর ভাঙা ঘর হোক, এটা আপনি সিদ্ধান্ত নেবেন। এই হচ্ছে ফিতরার টুকটাক কথা। এবং ঈদ শপিং এর ব্যাপারে আমরা যে বিষয়টা মাথায় রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম, আমি তোমাদের উপর পোশাক দিয়েছি, এই পোশাক দিয়ে তোমার শরীরকে ঢেকে রাখা, সতর ঢেকে রাখা। আপনি আপনার বাচ্চার জন্য, আপনার ছেলে মেয়ে, আমরা সবাই কাপড় কিনবো, কিন্তু এমন কাপড় কিনবো যেই কাপড়ে সতর ঢেকে যায়। মেয়েদের সতর কি, এটা তো অনেক ঝামেলার কথা। মেয়েদের সতরের ব্যাপারটা একটু, অনেকেই বলেছেন মুখ খোলা রাখা যাবে, অনেকেই বলেছেন যাবে না, তবে না যাওয়াটাই ভালো। কোনো ওয়ান সাইডেড আমরা যাব না। কেউ যদি পুলিশের চাকরি করে কোনো মেয়ে, তারা যদি আমি ফতোয়া দিই আপনি পর্দা একদম মুখ ঢেকে রাখতে হবে, তার এটা হবে হবে না। কোন নার্স, সে মেডিকেলে দায়িত্বরত অবস্থায় আছে, প্রতি মুহূর্তে তার এই কাজটা করতে হয়, সে যদি ঢেকে রাখে, সে আদৌ নার্স নাকি কাজের বুয়া সেটা তো আমি জানি না। সেক্ষেত্রে এই ধরনের লোকের জন্য এই ফতোয়া প্রযোজ্য নয়। স্বাভাবিক অবস্থায় পুরো শরীর ঢেকে রাখা, এটা সতর মেয়েদের।
আর পুরুষের সতর মিনিমাম নাভু থেকে হাঁটি পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে, বাকিটা ঢেকে রাখা সৌন্দর্য। এখন আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে যে 3 পিস কিনে দেই, এই 3 পিস গুলো সাধারণত এতটুকু মেয়েদের সচরাচর কবজি পর্যন্ত মিনিমাম ঢেকে রাখা। তাহলে এতটুকু যে আপনি খোলা রাখছেন, পুরো কাপড় ছাড়া যেই পরিমাণ গুনাহ হবে, এতটুকু খোলা রাখার কারণে ঠিক সম পরিমাণ গুনাহগার হবেন আপনি। তার সতর ফিল আপ হয় নাই, বর্ডার পর্যন্ত আসে নাই, এদিকে মেয়েদের বর্ডার কবজি পর্যন্ত। অতএব এই কবজি পর্যন্ত যদি সতর ঢাকা না থাকে, তাহলে এই কাপড় কিনে দেওয়ার কারণে আপনি হারামের গুনাহগার হবেন। আপনার বউ বা মেয়ে যদি পরে, আপনি হারামের গুনাহগার হবেন। মেয়েদের সতরের বেলায়, পোশাকের বেলায়। এরপরে হচ্ছে যে অধিক পাতলা এবং আঁটো না হওয়া। এইরকম একটা কাপড় কিনছে, এইরকম যদি চিপে থাকে, একদম লেগে থাকে, ছেলের পোশাক হোক আর মেয়ের পোশাক হোক, হারাম। যদি পুরো শরীর বডি ফিট হয়ে থাকে, মেয়েদের পোশাক হোক আর ছেলেদের পোশাক হোক, এটা হারাম, এটা জায়েজ নেই। পুরো বডির বোঝা যায়, পুরো শরীর লেগে থাকে এইরকম কাপড়, 3 পিস হোক, বোরকা হোক, যাই হোক, এটা কেনা জায়েজ নেই। আমরা পোশাক কেনার সময় এই কথাগুলো মাথায় রাখি না। টাকা দিয়ে আপনি হারাম জিনিস কিনতেছেন, আপনি ঈদের শপিং এর নামে হারাম জিনিস কিনতেছেন। এবং বিধর্মীদের পোশাক না হওয়া, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিধর্মীদের পোশাক না হওয়া। বিধর্মীদের পোশাক কি রকম? যেই পোশাক পরলে অন্য এক ধর্মের সাথে আপনারা আলাদা করা যায় না, এরকম পোশাক পরাটা শরীয়তে জায়েজ নেই। যেমন ধুতি, হিন্দুরা যে ধুতি পরে, আমাদের মুসলমানরা অনেক সময় ধুতি পরে, এক ধরনের লুঙ্গি বের হয়েছে, এটা নাজায়েজ বলছি না, কিন্তু ধুতি আপনারে আর হিন্দুরে দেখলে যদি আলাদা করা না যায়, তাহলে এই পোশাকটা আপনার জন্য জায়েজ নেই। একজন আপনারা যদি পরিচয় দিতে হয় যে আমি মুসলমান, এটা বলে যদি পরিচয় দিতে হয়, তাহলে এই পোশাক পরা জায়েজ নেই। বিধর্মীরা যা করে তাই আমাদের জন্য হারাম, বিষয়টা এরকম না। বিধর্মীদের যেসব কাজ, যেসব পোশাক শরীয়তের সাথে সাংঘর্ষিক, শুধু ওই জিনিসটা আমাদের জন্য হারাম। উদাহরণস্বরূপ, ভারতের হিন্দুরা ভাত খায়, বিধর্মীরা, আমরা মুসলমানরাও ভাত খাই। বিধর্মীদের এই ভাতের সাথে আমাদের ভাতের সাথে শরীয়তের কোনো আপত্তি আছে? নাই। অতএব বিধর্মীরা যেই কাজ করলে শরীয়তের আপত্তি নাই, আপনি এমন কাজ করলে অথবা পড়লে অসুবিধা নেই। যেমন বিধর্মীরা প্যান্ট শার্ট টাই পরে, আমরাও যদি পড়ি, তাহলে সেক্ষেত্রে আলাদা করে কাউকে মুসলমান অমুসলমান বলার সুযোগ নেই। কোন ধর্মের পরিচয় বহন করে না, টাই অথবা প্যান্ট শার্ট পরলে কি অন্য কোন ধর্মের এটা বোঝা যায়? বোঝা যায় না। অতএব এই পোশাক পরতে কোনো আপত্তি নাই। তো ভারতের হিন্দুরা তো শুকর খায়, আমরা কি শুকর খাই? কেন খাই না? কারণ এখানে শরীয়তের আপত্তি আছে। অমুসলিমদের যেসব কাজ, যেসব পোশাকে শরীয়তের আপত্তি আছে, এইটা আমাদের জন্য জায়েজ নাই। অমুসলিমদের যেসব কাজ এবং যেসব পোশাকে শরীয়তের আপত্তি নাই, এইসব পোশাক পরতে কোনো বাধা নাই। এজন্য বিধর্মীদের পোশাক না পরা। বিধর্মীদের পোশাক এবং অন্যান্য পোশাকের ব্যাপারে অহংকার অথবা বরত্ব তৈরি করে, নিজেকে স্পেশাল আলাদা তৈরি করে, এইরকম কোনো পোশাক না পরা। যেমন এখন আজকের বাজারে কাঁচা বাদামের পোশাক বের হয়েছে, এটা প্যান্ট অথবা জামা, এটা কাঁচা বাদাম কি বলে সুতা দিয়ে বেঁধে দিছে। যেই পোশাক পরলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে হয়, এখানে সবগুলো গরু ছাগল, আমি হচ্ছি ভিআইপি লোক, এই টাইপের ভাব যেই পোশাক পরলে আসে, এই পোশাক ঈদের সময় কেনা যাবে না, কোনো সময় কেনা যাবে না। যেই পোশাক পরলে সবাই কি মনে হয়? গরু ছাগল মনে হয়, নিজের ভিআইপি মনে হয়। এই ধরনের পোশাক শোহরতের পোশাক, অহংকারের পোশাক, হারাম না জায়েজ। এই ধরনের পোশাক কেনা যাবে না। এবং পুরুষের পোশাকের বিষয়টা আগেই বললাম, জাফরানি রং অথবা লাল কালার, পুরোটাই লাল কালার, সাদার মধ্যে লাল, কালোর মধ্যে একটু লাল আসে অসুবিধা নেই, কিন্তু পুরাটাই যদি লাল হয়, পুরাটাই যদি লাল হয়, এই ধরনের পোশাকে শরীয়তের আপত্তি আছে। আমরা ঈদের সময় এই বিষয়গুলো মাথায় রাখবো। এবং মহিলাদের শাড়ি, মাশাআল্লাহ, এই শাড়িটা যারা এখানে বয়স তারা বলতে পারবেন, এক সময় শাড়িটা শুধু হিন্দুদের পোশাক ছিল এক সময়, এখন মুসলমানরাও পরে। যেহেতু এটা মিশ্র হয়ে গেছে, কোনো আলাদা ধর্মের পোশাক আর এখন বলা যায় না, শাড়ি পরাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা বিবেক বোধ,
আপনি মুসলমান হিসেবে যদি চিন্তা করেন, যেই কাপড় আপনার স্ত্রীর পেট পিঠ ভেজে থাকে, যেই কাপড় পরলে বারবার টেনে ঠিক করতে হয়, যেই কাপড় পরলে পেট এবং পিঠ ঢেকে রাখার গ্যারান্টি থাকে না, সেই কাপড় পরে বাইরে যাওয়া যাবে কিনা সিদ্ধান্ত আপনি নেবেন। এখানে শরীয়তের আমরা এক্সপার্ট হিসেবে কিন্তু বলতে পারবো না। যদি আপনার মনে হয় আপনি নিবেন, কিন্তু পেট আর পিঠ ঢেকে রাখা কি হালাল না হারাম? হালাল মানে ফরজ। এটা কি ফরজ? শুধু পেটের অল্প একটু যদি দেখা যায়, পুরো শরীর আপনি যদি আপনার বউকে যদি কাপড় ছাড়া রাখেন যেই পরিমাণ গুনাহগার হবেন, শুধু পেটের এক আঙ্গুল পরিমাণ দেখা গেলে ঠিক সেই পরিমাণ গুনাহগার হবেন। আপনি কি কিনছেন, কি পড়াইছেন? আপনার কাছে যদি আপনার বউয়ের দাম থাকে, মেয়ের দাম থাকে, তাহলে আপনি রাস্তার মধ্যে বাজারের কাছে ছেড়ে দিতে পারেন না। 5 টাকার একটা নোট, এটা আপনি মানি ব্যাগে ঢুকান, মানি ব্যাগে ঢুকানোর পর এই মানি ব্যাগ আবার পকেটে ঢুকান, পকেটে হাত দিয়ে দেখেন মানি ব্যাগ আছে কিনা। 5 টাকার একটা নোটকে আমি এই পরিমাণ মূল্য দিই, আর আমার মেয়েকে আমার বউকে আমি রাস্তার মধ্যে ছেড়ে দিলাম, কাপড়বিহীন, ওড়নাবিহীন, পর্দাবিহীন, বোরকাবিহীন। 5 টাকার দাম আপনার কাছে আছে, আপনার বউয়ের কাছে দাম নাই। বউয়ের চেয়ে 5 টাকার দাম বেশি আপনার। এই জন্য আল্লাহর রাস্তায় এইরকম কোন পোশাক শরীয়তের সাথে সাংঘর্ষিক আমরা কিনবো না। এবং যেই সব পুরুষরা কিনে দেন মেয়েকে, পুত্রবধূকে, বউকে আহ্লাদ করে কাপড় কিনে দিয়েছেন, আহ্লাদ করে কিরকম, পুরো এতটুকু পর্যন্ত হাতা, বোরকা টোরকা কিচ্ছু নাই, রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন। দায়ুস আপনি দায়ুসের কথা নিজের নাম লিখেছেন। একজন মহিলার কারণে কয়েকজন পুরুষ জাহান্নামে যায়। তার মধ্যে একটা হচ্ছে স্বামী, যে স্বামী এরকম আহ্লাদি পোশাক কিনে দেয়, রাস্তার মধ্যে ছেড়ে দেয়, এবং যে ভাই তার বোনকে বাধা দেয় না, এবং যেই কর্তা তার পরিবারকে বাধা দেয় না। এই ধরনের একটা মহিলা তার কয়েকটা দায়িত্বশীল পুরুষ, হতে পারে ভাই, হতে পারে স্বামী, সবাইকে জাহান্নামে নিয়ে একলা যাবেন। আল্লাহ আমি একলা। এই জন্য দায়ুসের কাতারে আমরা যাব না। এবং ঈদের দিনে আমরা কি কি করতে পারি, এখানে একটা বিষয় আলাদা করে লক্ষ্য রাখা দরকার। তাহাদাও তাহাব্বু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উপহার দাও, হাদিয়া দাও, এতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। দেখবেন যে অনেক এলাকায় মসজিদে ইমাম সাহেবকে চুপে চুপে এসে মুসল্লিরা বলে, হুজুর ঈদ উপলক্ষে আপনার একটা পাঞ্জাবি দিলাম, ঈদ উপলক্ষে আপনাকে একটা ধরেন 500 টাকা দিলাম। এটা মসজিদ কমিটির ঘোষণার বাইরে আমার পক্ষ থেকে। অনেক জায়গায় আমি পাইনি, আলহামদুলিল্লাহ আমি পাইনি। আপনারা এটা শুরু করেন না, শুরু করলে তো আমাদের ফায়দা। ঈদ উপলক্ষে যেটা আপনারা আনুষ্ঠানিক বোনাস না দেন, এটা যদি অঘোষিত গোপনে রাখেন, হাসরের ময়দানে আমি বলবো আল্লাহ আমার 500 টাকা উনি দিছিল। অতএব এটা স্টার্ট করা উচিত। কিন্তু এখানে ঈদ সালামির নামে আমরা কিছু অন্যায় কাজ করি। উপহার এবং সালামি আমাদের সন্তানরা, ছেলে মেয়েরা দাদার থেকে পায়, বাপের থেকে পায়, নানার থেকে পায়, মায়ের থেকে পায়, চাচার থেকে পায়। এই ঈদ সালামি গুলোকে অনেক সময় আমরা বাবা নিয়ে নেই, মা নিয়ে নেই। এইটার মালিকানা কিন্তু আপনার না, এটার মালিকানা কে? ওই বাচ্চা। হাসরের ময়দানে এই বাচ্চা যদি চায়, আল্লাহ আমি ছোটবেলায় 500 টাকার মালিক ছিলাম, ঈদ সালামি পেয়েছি, আমার আব্বা নিয়ে এটা খরচ করে ফেলছে, আমি টাকা ফেরত চাই, আপনি আল্লাহর আদালতে আটকে যাবেন। এটাকে আমরা সিম্পল মনে করি, আমার ছেলেই তো, আমি তারা খাওয়াই না। আপনি তারা খাওয়ান করেন আরেক বিষয়, তারে খুশি হয়ে কেউ 500 টাকা দিচ্ছে, এটা তার হক। যদি আপনি খরচ করে থাকেন, বাকির খাতা লিখে রাখতে হবে আপনাকে যে আমার ছেলে আমার থেকে 500 টাকা পায়, বালেগ হওয়ার পরে এই 500 টাকা তাকে ফেরত দিতে হবে। মানে রোজ হাসরের ময়দানে এই ছেলে চাইলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করতে পারে, এই অধিকার তার আছে। ঈদ সালামির এই বিষয়গুলোকে আমরা নরমাল মনে করি এবং এটাকে বান্দার হক মনেই করি না। এতিমের হক যেমন বড় হওয়া পর্যন্ত তার আত্মীয় স্বজন যারা লালন পালন করে তাদের অধীনে থাকে, বড় হওয়ার পরে এতিমকে দিয়ে দিতে হয়। ঠিক একইভাবে যে বাচ্চা ছোটবেলায় সালামি পেয়েছে, ঈদ সালামি পেয়েছে, এটা আপনার কাছে এখন রাখবেন, কিন্তু বড় হওয়ার পর আপনার এই সন্তানকে পরিপূর্ণ সালামি টাকা গুনে গুনে পাই পাই করে তাকে ফেরত দিতে হবে আপনার। না 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 না, আমি শেষ করি। সম্ভব না বলে সম্ভব, আপনি চাইলে এটা সম্ভব। কিভাবে সম্ভব? আপনার বাচ্চা, আমার বাচ্চা ঈদ সালামি পেয়েছে 500, 1000। আমার বাচ্চার বয়স ধরেন যে এই মুহূর্তে 15 বছর। 15 বছর কত? 15 বছর। 15 বছরে ধরেন যে প্রতি বছর সে 1000 করে পাইছে। কত? 1000 করে 15 বছর কত হয়েছে? 15,000 টাকা। এখন যে 15,000 টাকার হক আমার কাছে সে পায়। আপনি আপনার সন্তান বড় হওয়ার পরে তার বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, খাবার দাবার, পোশাক,
এগুলো তার জন্য আপনি দিতে বাধ্য। কিন্তু এর বাইরে আপনি যা কিছু তাকে দিবেন, খুশি হয়ে যা কিছু দিচ্ছেন, না 500 টাকা রাখ, হাত খরচ, আপনি এই 500 টাকা দেওয়ার সময় তারা এই নিয়তে দিবেন ঈদ সালামি যে সে আমার থেকে পায় 500 টাকা ঈদ সালামি ছোটবেলায়, এই নিয়তে আমি তার 500 টাকা দিচ্ছি, এইভাবে দিবেন। আলাদা করে মেনশন করে 15,000 টাকা নেই তোর 15 বছর ঈদ সালামি, এটা আসলে সম্ভব না। এরকম না দিয়ে আপনার বাচ্চাকে যখন 500 টাকা দিচ্ছেন, তখন মনে মনে নিয়ত রাখবেন সে যে আমার থেকে টাকা পায়, এই 500 টাকা ঈদ সালামি দিয়ে দিলাম। এটা কি সম্ভব কিনা বলেন? সম্ভব। এখন এখানে মূল কথা যেটা, ঈদ সালামের নামে ঈদের দিন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভিক্ষা করতে পাঠাই কিনা, ঈদ সালামের নামে আমরা আমাদের ছেলে মেয়েকে ভিক্ষা করতে পাঠাই কিনা, এটা মাথায় রাখেন। স্বেচ্ছায় যদি কেউ দেয়, নে বাবা তোমার 200 টাকা দিলাম, কোনো আপত্তি নাই। কিন্তু 2-3 জন গেছে, আপনার বাচ্চা ওই ঘরে গিয়ে ঢুকছে, তারা গিয়ে সালাম করছে, তার কাছে টাকা নাই, সে পকেটে মানি ব্যাগে হাত দিয়ে দিচ্ছে, টাকা নাই, আরেকজন থেকে টাকা নিয়ে দিচ্ছে, এটা কি মন থেকে দিচ্ছে? মন থেকে না দিলে এটাকে হাদিয়া হয়? আপনি আপনার বাচ্চা ভিক্ষা করতে পাঠাচ্ছেন কেন? এটা তো ভিক্ষা, রীতিমতো একটা ভিক্ষা, সালামির নামে ভিক্ষা করতে পাঠাচ্ছেন আপনি। আপনি আপনার ছেলেকে বলেন, না বাবা 500 টাকা দিলাম, তুমি তোমার চাচা তোমার দাদা ও যা দেয় তা নেবে, এর বাইরে কোথাও যাবে না। আত্মসম্মান যদি আপনার থাকে, আপনার বাচ্চাকে আপনি কথাটা বলবেন। ঈদ সালামির নামে পায়ে ধরে সালাম করে ভিক্ষে চাওয়া, এটা শরীয়তে কতটা অ্যালাউ করছে আপনাকে? কদম গুচি পায়ে ধরে সালাম করা, এই ব্যাপারে আলেমদের আপত্তি আছে। এটা না করতে পারলে ভালো, না করতে পারলে ভালো। কেউ যদি করে কাফের হয়ে যাবে, না করতে পারলে ভালো। এই ব্যাপারে শরীয়তের এক ধরনের আলেমদের কড়া করে নিষেধাজ্ঞা আছে, কোনো পক্ষে যাব না আমরা, না করতে পারলে ভালো। একে তো আপনি কদম বুচির নামে পায়ে ধরে সালাম করছেন, 2 নম্বর আপনার বাচ্চা সালামের পরে দাঁড়ায় আছে কেন? কারণ তার টাকা দিতে হবে। এই যে দাঁড়ায় আছে, যার কাছে টাকাটা নাই, তার যে কি পরিমাণ লজ্জা লাগতেছে আপনি ভাবেন। এটা কেন এই কাজটা করেন? আপনার বাচ্চাকে ডেকে বলবেন, আব্বা আমি দিলাম, তোমার চাচা দিবে, তোমার দাদা দিবে, এর বাইরে কেউ যদি স্বেচ্ছায় তোমার দেয় নিবা, কারো বাসায় সালামের জন্য যাবে না। বলতে পারবো তো ইনশাআল্লাহ? এই সালাম এটা ভিক্ষা, আগাগোড়া ভিক্ষা। এটা আপনি পাঠাই দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, বাচ্চা এসে 200 টাকা দেবো, আব্বা আমি সালামি 200 টাকা পাইছি, বাচ্চাও খুশি আপনিও খুশি, 200 টাকা লেগে গেছেন, মাথাটা পরে দিয়ে দেন ভাই। কি আজীব! বাচ্চা করছে ভিক্ষা, বাপে ভিক্ষা টাকা গণ্যা দেয় 200 বরাবর হয়েছে নি। নির্লজ্জ, নির্লজ্জ। এই ধরনের নির্লজ্জতা করবেন না আপনারা। এরপরে ঈদের দিনে আমরা কি কি করতে পারি? মিসওয়াক করা, গোসল করা, আতর সুগন্ধি মেখে আসা, এবং তাকবীরের সাথে ঈদগাহে আসা, এবং ঈদের জামাতের ব্যাপারে আমরা গত কয়েক বছর ধরে ঈদের জামাত আমরা 2টা করি, 8টা একটা, 9টা একটা। যেহেতু আমাদের হুজুর 2 জন আছি, আমরা 8টা একজন পড়াই, 9টা আরেকজন পড়াই। তো এই বছর আমাদের ঈদের জামাত প্রথমটা হবে 8টায়, প্রধান জামাত, দ্বিতীয় জামাত হবে 9টায়। যারা আসেন 8টায় জামাত শরীক হবেন। যারা কোথাও যদি না পায়, কেউ সবাইকে বলে দিবেন, কোথাও না পাইলে 9টায় আমাদের এখানে জামাত তিনি পাবেন। এটা কেন করা হয়েছে? এটা শানে নজুল আছে। আমাদের সাহেবরা 8টার জামাত আমরা 8:30টায় পড়ছি, আমাদের সাহেব বাবুর এসে ঈদের জামাত পান নাই। কি পরিমাণ সাহেব, বছরে একবার ঈদের দিন 8টার জামাত 8:30টায় পড়ছি, সাহেব বাবু ঈদের জামাত পায় নাই। এবারে ওখানে দাঁড়ায় সমালোচনা আগে পড়ে ফেলছে, হুজুর তাড়াতাড়ি করে ফেলছে, বছরে একদিন। ভাই ঈদের জামাত টাইম মতো পড়া উচিত ছিল, আধা ঘন্টা লেট করছে, এটা আমার অপরাধ হয়েছে আরো। ঈদের জামাত তো তাদের জন্য, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, ঈদের জামাত তার জন্য পারফেক্ট। ঈদ তো খুশি, খুশির দিন। কিসের দিন? খুশির। খুশি কার জন্য? যে কষ্ট করছে তার জন্য। যে 30টা রোজা রাখছে, কষ্ট করছে, খুশি তো তার জন্য। যে 30টা রোজাই রাখে নাই, নামাজ কালামি পড়ে নাই, ঈদের দিন আইসা সে মাশাআল্লাহ। যে ব্যক্তি রোজা রাখছে তার জামাত যতটুকু দামি, যে ব্যক্তি ঈদের পুরা রমজানের রোজা রাখে নাই, সারাক্ষণ শুধু খাইছে আর খাইছে, তার জামা দেখবেন যে রোজাদারের চেয়ে আরো বেশি দামি। তার ভাব তো তার চেয়ে অনেক বেশি আলাদা। এই সাহেব বাবুদের জন্য আমরা 8টা একটা করেছি, 9টা একটা করেছি। 8টায় ঈদের প্রধান জামাত, 9টায় দ্বিতীয় এবং শেষ জামাত। আপনারা সবাই চলে আসবেন। এবং এই যে রমজান শেষ, মানুষ যখন বিদায় নেয়, বিমানবন্দরে দাঁড়ায় অসংখ্য মানুষ দেখবেন চোখের পানি ফেলে। কেউ ভাইকে ছেড়ে দিচ্ছে, ভাই চলে যাচ্ছে, দেখা হবে কিনা আর জানি না। মা তার সন্তানকে জড়ায় ধরা কাঁদতেছে, সন্তান বিদেশ চলে যাচ্ছে, মার চোখের পানি থামে না, ছাড়তে ইচ্ছে করে না। 5 বছরের জন্য যাচ্ছে, সন্তান আবার দেশে ফিরবে কিনা, ফিরলেও জীবিত ফিরবে কিনা,
আর পরে গেল লাশ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। প্রতিনিয়ত বিমানবন্দরে দাঁড়ালে এই দৃশ্য দেখা যায়, দেশ ছেড়ে চলে যায়, আবার আসার গ্যারান্টি নাই। মানুষের চোখের পানি অনবরত পড়তেই থাকে। রমজান আমার কাছে এসেছিল বন্ধু হিসেবে, একজন বন্ধু, যে বন্ধু আমার ইমানকে ধার দেওয়ার জন্য এসেছে, শান দেওয়ার জন্য এসেছে, ইমানকে রঙিন করার জন্য এসেছে। সেই বন্ধু বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাকে যেন জড়ায় ধরা বলতে চায়, বন্ধু তুমি তোমার ইমানকে ধরে রাখো, আমি যতটুকু করার ততটুকু করে গেলাম, আবার আসবো কিনা, আর আমি আসলেও তুমি থাকবে কিনা আমি জানি না, আর দেখা হবে কিনা জানি না। তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে আমি চলে যাচ্ছি, তোমার ইমানটা তুমি ধরে রেখো। আবার আগামী 1 বছর পরে সে আসবে, হয়তো আমি থাকবো না, এরকম হইতে পারে কিনা বলেন? এই যে খাট 2 দিন আগে বের হয়েছে একজনের জন্য, নেক্সট কবে এই খাট কার জন্য বের হবে আমি জানি না। আপনি ফার্নিচারের দোকানে গেলে আপনার এই খাটটা পছন্দ হয় না, তো আরেকটা খাট নিলেন, এই কালারটা ভালো লাগে না, আরেকটা কালার নিলেন। সব খাট কেনার স্বাধীনতা আল্লাহ আপনাকে দিছে। সব খাটে শুবেন কি শোবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, এই স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। তো মসজিদের কোনায় যে খাট আছে, এখানে আমি ঘুমাবো কি ঘুমাবো না, এই স্বাধীনতা আল্লাহ আমাকে দেয়নি। আমি উঠতে বাধ্য, ঘুমাইতে বাধ্য। ঈদের সময় সব কাপড় কেনার স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছে। কোন কালার কিনবেন, জানাজার কাপড় পরবো না, এই কথা বলার অধিকার আল্লাহ আমার জন্য রাখে নাই। একবার বাহলুল বাজারে দাঁড়ায় খাতায় কি যেন লিখতেছে, এক বাহলুল, এক পাগলের নাম, বাজারে দাঁড়ায় খাতা কলমে লিখতেছে। এক আলেম জিজ্ঞাসা করতেছে যে, বাহলুল, বাজারের মধ্যে এত মানুষের আনাগোনা, তুমি এখানে কি লিখো? হুজুর, আমি 2 পক্ষের একটা চুক্তি লিখতেছি, 2 পক্ষের মাঝখানে আমি একজন চুক্তিনামা লেখক। 2 পক্ষ কে কে? 2 পক্ষ কে কে শোনার আগে এটা শোনেন, আমার চুক্তিটা তো হইতেছে না। বলেছে কেন, তোমার চুক্তি লেখা শেষ হয়েছে? বলে না, আমার চুক্তি লেখা শেষ হয় নাই। কেন? বলে এক পক্ষ রাজি আছে, আরেক পক্ষ রাজি নেই। বলছে কিরকম? বলে এক পক্ষ ডাইকা বলতেছে যে আসো তোমার সাথে চুক্তি করি, আরেক পক্ষ বলতেছে না দরকার নাই, আমি তোমার সাথে চুক্তি করবো না। দ্বিতীয় পক্ষের কারণে মাঝখানে এই চুক্তিটা আমি লেখা শেষ করতে পারতেছি না। বলে কে? প্রথম পক্ষ কে? বলে প্রথম পক্ষ হচ্ছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা আসো আসো, তোমার চুক্তি করো, তোমার মাফ করে দিই। আর বাজারে দাঁড়ায় দেখতেছে দ্বিতীয় পক্ষ বলতেছে, আল্লাহ তোমার মাফলে তুমি থাকো, আমার মাফের দরকার নেই। দ্বিতীয় পক্ষের অনাপত্তির কারণে চুক্তি লিখতে পারতেছি না। 2 দিন পরে হুজুর আবার কবরস্থানে যাচ্ছেন, বাহলুল কবরস্থানে বসে আবার সেই কাগজে কি যেন লিখে। এবার হুজুর জিজ্ঞাসা করে, বাহলুল এবার কি লিখো, এবার কার চুক্তি? বলে এখানেও হুজুর সমস্যা একটা, এক পক্ষ রাজি আছে, আরেক পক্ষ রাজি নেই। বলছি কিরকম? বলে এক পক্ষ এই কবরস্থানে যারা শুয়ে আছে সবাই রাজি, আল্লাহ আমার মাফ করে দেন, আমি মাফ চাই, আমার সাথে চুক্তিতে আসেন। আল্লাহ বলেছে না, আমি তোমার সাথে চুক্তি করতে রাজি নেই। এখানে এক পক্ষ রাজি আছে, আরেক পক্ষ রাজি নেই, এই জন্য চুক্তি করতে পারি না। আর আমাদের অবস্থা হচ্ছে এইটা। আল্লাহ আমার পুরো রমজানে মাফ করে দিতে চাইছেন, চুক্তি করতে চাইছেন, আমি বলছি না, তোমার চুক্তির চেয়ে আমার দোকান বড়, তোমার চুক্তির চেয়ে আমার চাকরি বড়, তোমার চুক্তির চেয়ে আমার ব্যবসা বড়, তোমার চুক্তির চেয়ে আমার খানা বড়, তোমার চুক্তির চেয়ে আমার ব্যক্তিগত জিন্দেগি বড়। আমি এরকম করছি, আল্লাহর সাথে আমার চুক্তি হয় নাই। এই জন্য ভাইয়েরা, রব্বুল আলামিন, সময় শেষ, রমজান এটা শেষ কিনা আমরা জানি না, সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, জীবনের কোন পরে দেশে আমরা দাঁড়িয়েছে আমরা জানি না। এই বাহলুল একবার খলিফা হারুন রশিদের দরবারে গিয়েছে দেখা করার জন্য। খলিফা হারুন রশিদ ডাকছে, কেন? পুরো রাজ্যে ছড়ায় গেছে খলিফা হারুন রশিদ অসুস্থ, বেশি দিন বাঁচবে না, যারা দেখার তারা দেখে আসো। বাহলুল যখন গেছে ঢুকতে দিচ্ছে না। খলিফা হারুন রশিদের কানে খবর পৌঁছালো বাহলুল আসছে। হারুন রশিদ বলছে, বাহলুলকে আসতে দাও। বাহলুল ভিতরে ঢুকছে, ঢুকার পর খলিফা হারুন রশিদের কাছে গিয়ে বলছেন, রাজা মশাই, খলিফা মশাই আপনাকে দেখতে আসছি আমি। এটা গল্প না, এটা ঘটনা, খলিফা হারুন রশিদের ঘটনা। খলিফা হারুন রশিদ বলছে যে কেমন আছেন? বাহলুল বলছে ভালো আছি। বাহলুল পাল্টা প্রশ্ন, আপনি কেমন আছেন? বলেছে না, আমি তো আসলে এক সফরে যাচ্ছি, এমন এক লম্বা সফরে যাচ্ছি। বলে আপনি সফরে যাচ্ছেন, আপনার সাথে কে যাচ্ছে? বলছে না, আমার সাথে কেউ যাচ্ছে না। আপনি কবে আসবেন সফর থেকে? বলে আমি এমন সফরে যাচ্ছি যেখানে যাওয়া যায়, ফেরত আসা যায় না। বলছে রাজা মশাই, আপনার 2টা প্রশ্ন করি আমি। বলছি কি? বলে আপনি দুনিয়াতে, আমি যখন দেখলাম আপনি এই রাজ্য থেকে আরেক রাজ্যে সফর করতে যান, আপনার সামনে 200 সেনা থাকে, পেছনে 200 সেনা থাকে,
আগের দিন 200 সেনা গিয়ে জায়গাটা রেডি করে, তাঁবু টানায় দেয়, বাবুর্চি আলাদা করে নিয়ে যান, কাপড় চোপড়ের আলাদা একটা ওট থাকে, সফরের যত সামগ্রী আছে আলাদা একটা গাড়ি থাকে। এত প্রস্তুতি নিয়ে আপনি যান ওই সফরে, যে সফরটা শুধু 2 দিনের। আপনি এমন সফরে যাচ্ছেন, এর শুরুতে খলিফা হারুনুর রশিদের সাথে যখন কথা হচ্ছিল, খলিফা হারুনুর রশিদ একটা তলোয়ার বের করছে। তলোয়ার বের করে বাহলুলের হাতে দিয়ে বলছে, বাহলুল ধরো, আমি তো মরে যাচ্ছি, সবাইকে অনেক কিছু দিয়ে গেছি, তোমার কি দিয়ে গেল? একটা তলোয়ার দিয়ে গেলাম তোমার হাতে। তোমার চেয়ে বলদ যদি দুনিয়াতে কারোর পাও, তোমার চেয়ে বলদ যদি কেউ দুনিয়াতে থাকে, তারা এই তলোয়ারটা দিবা। বাহলুল বলছে, হুজুর আমি পাগলের, আমার তাল ঠিক আছে, আপনি যে আমার বলদ বলছিলেন আমি বুঝছি। কারণ হচ্ছে যে আপনি যখন বলছেন আমার চেয়ে বলদ দুনিয়াতে কেউ নাই, বলছো হ্যাঁ ঠিকই ধরছো তুমি, আমি মনে করি তোমার চেয়ে বলদ দুনিয়াতে কেউ নাই। এই বাহলুল তখন প্রশ্ন করা শুরু করছে, বলছে আপনি 2 দিনের সফরে গেলে এত প্রস্তুতি নিয়ে যান, আর আপনি এমন সফরে যাচ্ছেন যে সফর থেকে ফেরত আসা যায় না। ওই সফরে আপনার সেনা নাই, ওই সফরে সামন্ত নাই, ওই সফরে কি বলে সফরের সামগ্রী নাই, ওই সফরে বাবুর্চি নাই রান্না করার মতো, আপনি একাই যাচ্ছেন। যেই সফরে 2 দিনের জন্য যে এত কিছু নিয়ে যায় প্রস্তুতির, যার এত লম্বা সফর ফেরত আসবে না, সে কিছুই নিয়ে যেতে পারে না। আমি মনে করি আমার চেয়ে বড় বলদ আপনি ছাড়া দুনিয়াতে কেউ না। যে তলোয়ার আপনি আমার দিচ্ছেন, এই তলোয়ারটা আমি আপনার আবার ফেরত দিলাম। তাহলে আসলে আমরা সবাই বলদ, আমরা সবাই কি সব বলদ। আমরা মনে করি যে এটা আমার। আমার দাদার যখন এই বাড়ি ছিল, আমার দাদা বলছে এটা আমার। আমার দাদা যখন ছিল এটা বলছে আমার বাড়ি। আমার দাদা যখন মরে গেছে, আমার আব্বা বলছে এটা আমার বাড়ি। আমার আব্বা যখন মরে গেছে, এখন আমি বলি এটা আমার বাড়ি। আমি মরে যাওয়ার পর আমার ছেলে বলবে এটা আমার বাড়ি। মালিকানা বারবার পাল্টাইছে, জায়গা জায়গা থেকে গেছে। কিসের মালিক আপনি? মালিক তো বারবার যদি পাল্টায়, আপনি কিসের মালিক? মালিক বলতে কেউ নাই, সব কেয়ারটেকার, দারোয়ান। আমার দাদাই দারোয়ানি করে গেছে আমার বাপের জন্য, আমার বাপের দারোয়ানি করে গেছে আমার জন্য, আমি এখন কেয়ারটেকার আছি আমার ছেলের জন্য। সব কেয়ারটেকার, মালিকানা কেউ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান শেষ, একদম শেষ পর্যায়ে। এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যা হয়েছে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রমজানে আমি বিশুদ্ধ করতে পারি নাই নিজেকে, আল্লাহ আপনি যদি আমাকে হিদায়াত দেন, আল্লাহ আমি বাকি 11 মাস ঠিক মতো চলবো। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।